পৌঁছে গিয়েছি বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতন এবং বসন্তপুর সীমা সংঘ। বসন্তপুর সীমা সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন এবং বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রজত জয়ন্তী পূর্তি উৎসব, এই দুটি উৎসবই আমরা ইন্ডিয়া নিউজ কলকাতা মাধ্যমে আজকের এই উদযাপনের চিত্র আমরা তুলে ধরব। এই মুহূর্তে প্রাক্তনী যারা এসে গিয়েছে আমরা তাদেরকে গার্ডিয়ানস হিসেবে যারা মহোদয়া সুবর্ণা ভৌমিক মহোদয়া স্মারক তুলে দেবেন। 30টি বছর আমরা কাটিয়ে এসেছি, একে একে এই 25তম বর্ষে এই মুহূর্তে স্মারক তুলে দেওয়া হচ্ছে প্রাক্তনীদের হাতে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। হে মহানুভব, আমরা গর্বিত, উল্লাসিত বসন্তপুর সীমা সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ। আপনারা প্রত্যেকেই যে যেখানে সীমা সংঘের সুবর্ণ জয়ন্তী পূর্তি উৎসব তৎসহ বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রজত জয়ন্তী পূর্তি উৎসব, এই উৎসবে আমাদের বসন্তপুর সীমা সংঘের সভাপতি শ্যামাপদ জানা, সম্পাদক সুনীল ভৌমিক এবং বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের অধ্যক্ষা শ্রীমতী মঞ্জুশ্রী ভূঁইয়া মহাশয়া, বসন্তপুর সীমা সংঘের অন্যান্য কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা জানাই। দেখতে দেখতে বসন্তপুর সীমা সংঘে 50 বছর পদার্পণ করল। শুরুতে যারা ছিলেন তাদের মধ্যে হয়তো অনেকেই আমাদের মধ্যে বেঁচে নেই। আমি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। যারা আজও বেঁচে রয়েছেন, বসন্তপুর সীমা সংঘের কার্যক্রমকে তারা 100 বছর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেদিন 50 বছর আগে এই গ্রামেই মা সারদা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে তৈরি হয়েছিলেন। চর্চার মধ্যে আবদ্ধ থাকে তাদের মাথায় অপরাধ বোধ কখনো জন্মগ্রহণ করে না। তাই আমাদের এই সমাজকে সুস্থ রাখতে গেলে আমাদের দরকার লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এগুলি আবশ্যিক কর্তব্য বলে আমি মনে করি। তাই আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ এই জেলার সন্তান এবং মনীষী সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারায় আজকে বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের প্রতিটি ছাত্রছাত্রী হয়ে উঠুক মানুষের মতো মানুষ। আজকের এই রজত জয়ন্তী বর্ষে এই আহ্বান করে এবং বসন্তপুর সীমা সংঘের আগামী 100 বছরের পথে সমাজ সেবার মধ্য দিয়ে শিক্ষা এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী মা সারদা, স্বামী বিবেকানন্দের ভাবধারায় তারা সমাজের সেবামূলক প্রতিষ্ঠানকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে এই আশা রেখে উপস্থিত মঞ্চে অনেকেই গুণীজন
মানুষ উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে যেরকম ধন্যবাদ জানাবো। এবং আমার সুনীল ভৌমিক আমার অত্যন্ত পরিচিত বন্ধু, সে অনেকবারই বলেছিলেন আসার জন্য। আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক, এইটুকু শুধু কথা বলে সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক সৌভিকের হাতে আমাদের মন্ত্রী সাহেবের হাত দিয়ে মানপত্র তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সবার কলেজে এখন সেকেন্ড ইয়ারের ছাত্র, 2024 ব্যাচ। আমার এইচএসও 2024 এবং তারপরে রানিং ইয়ারে আমি এমবিবিএস ক্র্যাক করি আর এখন এমবিবিএসে পড়ছি। তো এখানে স্কুল থেকে আমার ছোট থেকে পড়াশোনা আর মানে খুব ভালো গাইডেন্স। আর যারা এখানে পড়ছে তারা যখন পরে বুঝবে, বাবা মারাও বুঝবে যে বাইরে পড়াশোনার কীরকম একটা রেসারেসি চলছে। সে পড়বে না কেন, ডেডিকেটেড দিয়ে নিজের সম্পূর্ণ যে আত্মসত্তাকে সমর্পণ করে যেরকম পড়াশোনা করা উচিত সেভাবে চললে করা যায়। তো আমি এখনও ছাত্র, বেশি কিছু হয়তো এক্সপিরিয়েন্স দিতে পারবো না, তবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বিভিন্ন সভাসদ অনেকে রয়েছেন, সব বড় মানুষদের সামনে সম্মান স্মারক পেয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ।